একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওই ময়দানে দেখা যায় মূসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর এক জায়গায় জমা, আমার আপনার নবী তিনিও এক জায়গায়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওগো নবী, আখেরি নবী, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেরাম, উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। কথাটা কি আপনি বলছেন নাকি? আমার আপনার নবী বলেন, হ, কথাটা তো আমি বলেছি। মূসা নবী তখন বলেন, কেমন করে আপনি কথাটা বললেন? আমার তো বুঝে পড়ে না, একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে, আমার তো বুঝে আসলো না। আমার আপনার নবী রহমতের নবী বলেন, যদি কথাটা বুঝে না আসে, আমার পাশেই বসা আছে আমার একজন আলেম, আমার উম্মতের একজন আলেম বসা আছে, একজন নায়েবে নবী ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, তারে আপনি কিছু জিজ্ঞেস করেন, আপনার বুঝ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার উম্মতের ভিতরে একজন আলেম আমার পাশেই বসা, তিনি কে? তিনি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে কিছু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? খালি গরম না বেশি গরম? অনেক গরম একজন নবী মূসা কালিমুল্লাহ। সাথে সাথে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও মিয়া, তোমার নাম কি একটু বলো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন, দাদার বাপের নাম বললেন, তার বাপের নাম বললেন। বলতে বলতে ইমাম গাজ্জালী একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে পারবো? আমরা পারবো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ, ঠিক কিনা? দাদার দাদার নাম জিজ্ঞেস তো শেষ। হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ মনে রাখতে পারেন, কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ। রহমতুল্লাহি আলাইহি আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও মিয়া, তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলি নাই। গরম নবী তো, মেজাজ খালি গরম হইতেছে। দেখো, এরে জিজ্ঞেস করলাম তার নিজের নাম, কিন্তু নিজের নাম বলল তো বলল, বাপের নামও কয়, দাদার নামও কয়, দাদার বাপের নামও কয়। এরপরে বলতে বলতে আদম পর্যন্ত। মূসা আলাইহিস সালাম তিনি একটু গুসা করে ফেললেন, রাগ হয়ে বলতেছেন, এই মেয়ে থামো, এত লম্বা জবাব দিছো কি? এত কথা কও, জিজ্ঞাসি নিজের নাম, বেশি থেকে বেশি বাপের নাম বলবা। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? আগে প্রশ্নের জবাব দাও। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? এই কথা বলতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আদবের সাথে, বিনয়ের সাথে তিনি মুস্কি হেসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন এত লম্বা জবাব দিয়েছি? এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতেই হয়, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। মূসা নবী কয়, কি প্রশ্নের জবাব? কই, প্রশ্নটা হলো, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, ডান হাতে এটা কি? আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। প্রশ্নের জবাব শেষ, আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ। কিন্তু আপনি এখানে শেষ দেন নাই, শেষ দেন নাই। আপনি বলতেছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি, এই লাঠি দিয়া গাছের পাতা পারি, এই লাঠি দিয়া বকরি রাখালি করি। আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না, আপনাকে শুধু জানতে চেয়েছিল হাতে আপনার কি। ওই দিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন? আগে জবাব দে। মূসা আলাইহিস সালাম করি, বাপরি, নবী তো এমনি কয় নাই রে, এ দেখুন আমার আটকাই দিছে। মূসা নবী কই, মিয়া, আমি আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, অল্প কথায় মন ভরে না। প্রিয়জনের সাথে, মহব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে অল্প কথায় মন ভরে না। কথা যত লম্বা হয় ততই ভালো লাগে, এজন্যই আমি একটু লম্বা কথা বলেছি, লম্বা কথা বলেছি। সুযোগ পেয়েছি বিদায় লম্বা বলেছি। এমনি মূসা আলাইহিস সালামের এই কথা শুনে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কয়, ওগো আল্লাহর পয়গম্বর,
তাহলে আমারও একই জবাব। আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সারা জীবন শুধু নাম শুনেছি মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে বৈশা 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই নবীর নাম শুধু শুনেছি, দেখি নাই। আজ দেখাও হয়েছে, কথাও হয়েছে। এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম। কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো। এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায়। আমিও আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলতেছি রে যুবক, সন্তানটার মাদ্রাসায় পড়াও। প্রাথমিক শিক্ষাটা যেন তার কোরআনী শিক্ষা হয়, মুসলমানি তার শিক্ষা হয়। এরপরে যদি তারে তুমি হাফিজে কোরআন বানাইতে চাও তাহলে তো নূরুন আলা নূর। আর যদি বানাইতে না চাও আমি নিষেধ করব না, বাধাও দেব না। যদি বানাইতে নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর। কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। রহমতের ধারা এখনো জমিনে জারি আছে মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মাদ্রাসায় নিয়ে আসলেন, ওদের উসিলায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো ওই রকম নদী থেকে মাছ মিলে। পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। আমার আপনার যত নিয়ামত, সমস্ত নিয়ামতের ধারা আল্লাহ জমিনে জারি রাখছে মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। এই কথাটাই মায়ার নবী বলেছেন, তোমরা যদিও কথাটা না বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ভালো করে কথাটা বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে, পানির নিচের মাছও এই কথা ভালো করে বুঝে। এজন্যই মাছও আল্লাহর কাছে সর্বদা দোয়া করে, মালিক আমি যে মাছ পানির নিচে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষার জন্য ওই মাদ্রাসায় পড়তেছি, আল্লাহ এরা জমিনে আছে বিদায় এখনো তুমি জমিন টিকায় রাখছো। জমিন টিকে আছে বিদায় আমি মাছ টিকে আছি, জমিন টিকে আছে বিদায় আমি গর্তের পিপিলিকা এখনো টিকে আছি, এখনো গাছ আমি দাঁড়ায় আছি, এখনো আমি গাছ ফুল দেই, ফল দেই। ও মালিক, জমিনে এই উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, যেন দুনিয়ার হায়াত লম্বা হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ জমিনের হায়াত যেন লম্বা হয়। এজন্য উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। হাফেজে কোরআন তুমি ঘরে ঘরে কবুল করে নাও। আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত, কোরআন হলো ঘরের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত। যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে ভালোবাসে, অন্তর দিয়া মহব্বত করে, আল্লাহ বলেন এই সমাজের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি। আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? যেখানে রহমত আসে সেখানে গজব আসে না, আর যেখানে
রহমত থাকে না, সেখানে গজব নেমে আসে। আসমানি গজব আর জমিনি গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের তালিম চালু রাখতে হবে। করোনা, ওমিক্রন এ জাতীয় আরো মহামারী থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে আরো বাড়াইতে হবে। কোরআনের আওয়াজ বন্ধ করে কোনোদিন করোনা দূর করা যায় না, কারণ করোনা আর ওমিক্রন আর আসমানি জমিনি গজব মানুষের ইশারায় চলে না, চলে আল্লাহর ইশারায়। আর আল্লাহর ইশারায় যে গজব চলে তা যদি দূর করতে হয় তাহলে কোরআনের রহমতের দ্বারাই দূর করতে হবে, ঠিক কিনা? এই কথাটা আমরা অনেকে বুঝি না, বুঝার চেষ্টাও করি না। বিধায় করোনার সময় ওয়াজ মাহফিল চলতো না। আরে যার যে ওয়াজের দ্বারা, যে কোরআনের আওয়াজের দ্বারা করোনা দূর হবে, এটা বন্ধ করে তুমি করোনা বিদায় করতে চাও, করোনা আরো দ্বিগুণ বেগে আসবে, ঠিক কিনা? জোরে এখন, হ্যাঁ, এই বুঝতেই নাই, এই বুঝতেই তো নাই।